আমাকে নিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন। জান্নাত যখন ভ্রমণ করাইলেন, জান্নাত ভ্রমণ করানোর পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের হাজার রকমের নাজ নেয়ামত আপনি দেখেছেন, এখন চলেন আপনাকে জাহান্নামের কিনারা থেকে একটু দেখাইয়া নিয়ে আসি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের কোনায় দিয়ে রওনা হয়ে গেলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন সুদর্শন পুরুষকে দেখলেন। এত সুন্দর পুরুষ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জমিনে কোনোদিন দেখি নাই। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল, এই সুদর্শন পুরুষ কি আমার উম্মতের মধ্যে কেউ হবে কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই কোনো সিদ্ধান্ত নিয়েন না, আপনি সামনে যান, তার চেহারার দিকে ভালো করে তাকাইয়া দেখেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সামনে যখন আগাইলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখি সুন্দর একটা চেহারা, লম্বা একটা সুদর্শন পুরুষ দাঁড়াইয়া রইছে, কিন্তু মানুষের জিহ্বা হয় একটা, তার দুইটা জিহ্বা দুই দিকে ঝুইলা রইছে কুকুরের জিহ্বার মতন। শুধু কুকুরের জিহ্বার মতন ঝুইলা রইছে এমনই নয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখি জিহ্বাগুলো থেকে আগুনের লুটকার মতন পুষগুলো, রক্তগুলো জমিনে পড়তেছে। জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, বলো না এই শাস্তি রব কেন তাকে দিতেছে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথার জবাবে সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই শাস্তি আপনার ওই উম্মতদেরকে দেওয়া হবে যারা এক মুখে দুই কথা বলে, সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা, সামনে বলে এক কথা, পিছনে বলে এক কথা। সামনে একজনকে দেখলে বলে আসসালামু আলাইকুম, আপনি খুব ভালো মানুষ, আপনারা যখন পিছনে যাইবেন গা আরেকজনকে দেখায় বলে তাই কোনো মানুষই না, এমন